আমার নিজের লেখা আবৃত্তির নাম জীবনের হিসেব। জীবনের হিসেব বলতে গেলে দেখবে মনে হয় আমরা কখনোই কিন্তু জীবনের আমাদের হিসেবটাকে মেলাতে পারি না। তুমি যেভাবেই জীবনকে মেলাতে যাও না কেন, কখনোই কিন্তু জীবন আমাদের ঠিক সেইভাবে চলে না। আসলে ভগবান আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন, এমনভাবে করেছেন যে উনি যেটা হিসেব করে রেখেছেন ঠিক সেটাই হবে, তার বাইরে কিন্তু কিচ্ছু হবে না। উনি এটা আগেই ঠিক করে রেখেছেন যে তুমি কোন দিকে যাবে, কোন দিকে গেলে তোমার ভালো, কোন দিকে খেলে তুমি খারাপ। উনি যদি এটা ঠিক করে নাই রাখতেন, তাহলে আমরা কিভাবে জীবনকে বাঁচাতাম, কিভাবে আমরা জীবনে বেঁচে এত কিছু করতাম। আজকে ভগবানের ইচ্ছেতে আমাদের জীবন চলে, তাহলে আমরা ওই হিসেবটাকে মেটাবো কি করে? কখনো তোমার নিজের কথা মতো জীবনকে কিন্তু তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তোমার নিজের কথা মতো জীবনের প্রত্যেকটি কাজকে তুমি কিন্তু সম্পন্ন করতে পারবে না। জীবনে দেখবে কারো কারো ক্ষেত্রে অনেক বাধা আসে, যে বাধাগুলোর সম্মুখীন হয়েই কিন্তু এগিয়ে যেতে হয়। আর ভগবান আমাদের কাছে এটাই পরীক্ষা নেন, কখনো কখনো খুব কষ্টকর জীবনের মধ্যে দিয়ে, যে তুমি কিভাবে এগিয়ে যেতে পারছো, তুমি কিভাবে কতটা তুমি ওই কষ্টটাকে সহ্য করতে পারছো। প্রত্যেকটা মানুষের উপরই কিন্তু কষ্ট আসে, সে যতই বড়লোক হোক না কেন, কষ্ট কিন্তু করতে হবে, না হলে তুমি ওই কষ্টের ফল পাবে না। অর্থাৎ তুমি জীবনে বেঁচে থাকতে হলে প্রত্যেকটি মুহূর্তে কিন্তু তোমাকে হিসেব মেলাতে হবে। হিসেব যদি না মিলিয়ে চলো, কখনো তুমি পুরো জীবন একইভাবে কাটাতে পারবে না। তুমি দেখবে জীবনের যদি প্রথম দিকে তুমি খুব আনন্দময় একটা জীবন কাটিয়েছো, পরের দিকে কিন্তু তোমার জীবনে ঠিক কষ্টকর একটা ব্যাপার আসবে, যেটা তোমাকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার থাকে না। আমাদের জীবন কিন্তু এই রকমই। ভগবান আমাদেরকে ঠিক এইভাবেই তৈরি করেছেন। জীবনের হিসেব কিন্তু কখনো মেলে না। আমরা অনেক চেষ্টা করলেও কিন্তু মেলাতে পারবো না। কোথাও গিয়ে যেমন একটা হোঁচট খেয়ে পড়ি, কোথাও গিয়ে যেমন একটা আমরা আটকে পড়ি হিসেব মেলাতে গিয়ে, কিন্তু ওই হিসেব কখনো মেলানো যায় না। আজকে আমি যেদিকে চলবো বলি ঠিক সেদিকে কিন্তু চলতে পারি না। কখনো কখনো কেউ জেদের বশে চলতে চায়, কিন্তু সেটা হয় না। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে, তুমি স্রোতের বিপরীতে হাঁটবে, যে জিনিসটা সবাই করছে তুমি তার উল্টোটা করো, দেখবে তুমি ধাক্কা খাবেই। তুমি একটা তোমার সাধারণ জীবনে দেখো, যখন রাস্তাতে খুব ভিড় হয়, যেদিকে মানুষ একভাবে যাচ্ছে তার উল্টো দিকে তুমি যাও, দেখবে তুমি কিন্তু ঠিকভাবে হাঁটতে পারছো না। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এরকমই। আর ভগবান কিন্তু জীবনের হিসেব বলতে প্রত্যেকটি হিসেবকে খুঁটিনাটি হিসেবেই ধরেন। তুমি নিজের কাছে মেলাতে পারছো না, কিন্তু ভগবান ওনার কাছে সব মিলিয়ে রেখেছেন। তুমি কিভাবে জীবনে বেঁচে থাকবে, কিভাবে হাঁটা চলা করবে, সবটাই। উনি না চাইলে জীবনে কখনো আমাদের বেঁচে থাকাটাই ঠিকঠাক হতো না, কখনোই আমাদের জীবনে চলাটা এত সুন্দর হতো না। জীবনের কাছে অনেক কিছু আমাদের হিসেব থাকে, যেগুলোকে আমাদের দিয়ে যেতে হয়, যে হিসেবগুলো তুমি জীবনের কাছেই তোমাকে মেলাতে হবে। তুমি বেঁচে থাকতে হলে তোমাকে জীবনে অনেক কিছু ঝড় ঝাপটার মধ্য দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। ঝড় ঝাপটা ছাড়া জীবনে কখনো তুমি এগোতে পারবে না, কখনো
তুমি তোমার জীবনের প্রত্যেকটি কঠিনতম কাজকে করতে পারবে না। তুমি যদি মনে করো প্রত্যেকটি কাজ খুব স্মুথলি যাবে, এটা কিন্তু ভুল ধারণা। তুমি জীবনে যেটাই করতে যাবে দেখবে জীবনে কিন্তু ধাক্কা খাবে। কখনোই তুমি এগিয়ে যেতে পারবে না খুব স্মুথ ভাবে। কেননা যে কোনো কাজ মানুষকে করতে হয় তার জীবনে বাধা সমস্ত কিছু কাটিয়ে। কোনো কাজ খুব ভালোভাবে দ্রুত হয় না। অনেক কিছু বাধা পেরিয়ে, অনেক কিছু জীবনের হিসেব পেরিয়ে গিয়ে আমাদের এগিয়ে চলতে হয়। আমরা কখনোই খুব স্মুথ ভাবে এগোতেই পারবো না। যেভাবে হোক জীবনকে কিন্তু কষ্ট দিয়েই এগিয়ে যেতে হবে। আর যে কাজ তুমি ওই কষ্টকর ভাবে করবে সেটাতেই তুমি সাফল্য অর্জন করবে। এভাবেই আমরা জীবনে কিন্তু সাফল্য অর্জন করি। খুব স্মুথলি ভাবে কাজ করে তুমি জীবনে দেখবে কজন সাফল্য পেয়েছে। সহজে কেউ পায় না। কষ্ট ছাড়া কখনো জীবনে সাফল্য পাওয়া যায় না। সাফল্যের জন্য তোমাকে অনেক বেশি খাটতে হয়, অনেক বেশি জীবনকে ঠক্কর খেতে হয়। অনেকের কাছে গিয়ে দরজায় দরজায় দাঁড়িয়ে তোমাকে অপমানিত হতে হয়। তারপর তুমি কিন্তু সেখানে সাফল্য এমন একটা জিনিস যেটা জীবনে সত্যি পাওয়া যায় না। আর সেটা তো ভগবান ঠিক করে রেখেছেন তুমি কিভাবে কোন পথে অর্জন করবে। কেননা তুমি যদি কোনো জিনিস খুব স্মুথলি পেয়ে যাও সেখানে কিন্তু কখনোই তুমি সেই কাজে ঠিকঠাক তুমি পারদর্শী হতে পারবে না। তুমি যদি পারদর্শী না হও সেই কাজ করবে কি করে? এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা কখনোই হিসেব মেলাতে পারবো না সেখানে। তুমি যতই প্রশ্ন করো নিজেকে যে আমি এত ভালো এটা জানি তবু কেন হচ্ছে না, কিন্তু এই প্রশ্নের কোনো হিসেব হয় না। এই প্রশ্ন তুমি নিজেকে যতই করো, যতই যাই করো, কখনো হবে না। কেননা ওই যে বললাম, জীবনের হিসেব তুমি কখনো ওইভাবে মেলাতে পারবে না। তোমাকে ভগবান ঠিক ওই পথেই নিয়ে যাবে, তুমি যাবে কি করে? এইভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় কষ্ট করে। অর্থাৎ তুমি হিসেবটা মেলাবে কি করে? হিসেব সহজে মেলে না, অনেক কষ্ট করে মেলাতে হয়। আর ভগবান প্রত্যেকটি কাজের তোমার হিসেব নেবে তুমি কিভাবে কাজটা করেছো। এটাই আমাদের জীবনে কিন্তু এইভাবেই এগিয়ে যেতে হয়। আর তুমি তোমার জীবনকে ভালোবাসতে হবে। তুমি যে কাজ যতই কঠিন হোক না কেন তোমাকে এটা মন থেকে মেনে নিতে হবে, এটা আমার জন্যই, এই কাজ আমি নিশ্চয়ই এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এই কাজে সাকসেস আমি অবশ্যই পাবো। তাহলে দেখবে তুমি প্রত্যেকটি কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছো। আর ওইখানে তুমি হিসেব মেলাতে পারছো। কিন্তু সেই হিসেব তোমার একটু কঠিনভাবে মিলবে। জীবনের হিসেবগুলো কেমন যেন একটা অগোছালো থাকে, কেমন যেন একটা তার রাস্তাগুলো উঁচু নিচু থাকে, খুব মসৃণ হয় না। কেননা ওই হিসেবগুলোতে তোমার যদি মসৃণ হয় তুমি তো বারে বারে পা স্লিপ খাবে, সেখানেও কিন্তু তুমি আটকে পড়বে। তাহলে জীবনকে কখনো অত সুন্দরভাবে এগোনো যায় না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সে যত কোটি টাকাই ইনকাম করুক না কেন, এটা আমরা দূর থেকে মনে করি যে উনি খুব ভালো আছেন, ওনাকেও কিন্তু জীবনে অনেক কষ্ট করে এগিয়ে যেতে হয়, অনেক সংঘর্ষের মুখোমুখি হতে হয়, অনেক মসৃণ রাস্তাতে পা পিছলে কিন্তু কঠিনভাবেই এগোতে হয়। এটাই তো আমাদের জীবন। তাহলে আমরা জীবনের হিসেবগুলো মেলাবো কি করে? কখনো এটা মেলানো সম্ভব নয়। জীবনকে এগিয়ে যেতে হয় খুব কঠিনের মধ্য দিয়ে। আর হিসেব মেলানো এটা তুমি শুধু তোমার নিজের ক্ষেত্রে কেন, তুমি কারোর সাথে যদি তোমার বন্ধুত্ব সম্পর্ক থাকে, যে কোনো সম্পর্কে দেখবে তোমার কখনোই কোনো হিসেবই কিন্তু মেলে না সঠিকভাবে। তোমাকে সেই হিসেব মেলাতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তাহলেই দেখবে সেই হিসেবগুলো অনেক ধীরে ধীরে মেলে। অত সহজে কোনো জিনিসটা
পাওয়া যায় না। আমাদের পৃথিবীতে কোনো জিনিসই অনেক সহজে কিন্তু পাওয়া যায় না। প্রত্যেকটি জিনিসকেই তোমাকে অর্জন করে নিতে হবে। তাহলে অর্জন করতে হলেই তো কষ্ট। তুমি ঘরের মধ্যে বসে চাইলেই পেয়ে যাবে, এটা তো হতে পারে না, তাই না? ভগবান এভাবেই তো সৃষ্টি করেছেন। তাহলে জীবনের হিসেবটা কিন্তু অনেক বেশি কঠিন আর অনেক বেশি কষ্টকর। এভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের। আর সব কিছুতে কিন্তু যে হিসেব মিলবে এটা কিন্তু একদমই নয়। এটা ভেবে রাখাটাই ভুল। তোমাকে নিজের কাজ করে যেতে হবে, তার ফল ভগবান দেবেন। তুমি সেখানে যতই কাঁদো, যতই যাই করো, তার ফল কিন্তু সহজে পাবে না। যদি ভগবানের ইচ্ছে হয় তাহলেই তুমি পাবে, না ইচ্ছে হলে কখনোই তুমি পাবে না। থ্যাংক ইউ।